সো হ্যালো নমস্কার বন্ধুগণ, দিস ইজ ইউর শিবম বোস। সো গাইজ, আজ কোথায় এসেছি ব্যাকগ্রাউন্ড দেখে কি বুঝতে পারছো না, এবার বুঝতে পারবে, দেখতে পাবে। দাঁড়াও, আজকে আমি এসেছি হচ্ছে ডেকার্সলিনে কোথায় এরপরে দেখতে পাবে, বলবো না আমি, দেখতে পাবে, দেখতে থাকো। হ্যাঁ, এইবার দেখো তো চিনতে পারছো কিনা। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। কেমন আছো? বিন্দাস। মা যেরকম রেখেছে একদম সবই মায়ের ইচ্ছা, সবই মায়ের ইচ্ছা। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি তো আজকে এলাম রবিবারের দিনে, আজকে তো খাবার দেওয়া নেই, আজকে তোমার সঙ্গে গল্প করতে এলাম। গল্প তো হবেই, তার সাথে সাথে আজকে তো আমার দোকান যেহেতু বন্ধ থাকে রবিবার, আর আজকে স্পেশাল দিন হচ্ছে মায়ের পুজো। একদম। এই এখনো মায়ের পুজো আমার হয়নি, জাস্ট এই ফুল নিয়ে এলাম। এত ফুল দেখতে পাচ্ছ না? এটা তো মায়ের প্রত্যেক এত ফুল দেখানোর দরকার নেই, কারণ এটা আমার প্রত্যেক দিনের জন্য। এটা মানে এত ফুল প্রত্যেকদিন আসে? প্রত্যেক দিন এখানে যত যা ফুল দেখছো এটা সব মায়েরই জন্য। আজকের দিনে দেখো পুরো খেলার মাঠ, পুরো ফাঁকা, একদম খেলার মাঠ, একদম গড়ের মাঠ যেটাকে বলা হয়। এই প্রান্ত থেকে একদম ওই প্রান্ত, ডেকার্সলিনের ওই মাথা থেকে নিয়ে এই মাথা অব্দি পুরোটাই ফাঁকা, যেহেতু এটা অফিস। কথাটা হচ্ছে, যেহেতু আজকে ছুটির দিন, তাহলে পুরোটাই কিন্তু ডেকার্সলিন ফাঁকা। আর আমি এইটুখানি বলতে পারি, ছুটির দিনে না আসাটাই ভালো। ছুটির দিনে আমি অনেক ভিডিওতে বলা আছে, আমি জানি না কেন ভিডিওগুলোকে আপলোড করার পরে এইগুলো কেন কথাগুলোকে বলে না, কেন জানায় না, অথচ জানানো হচ্ছে কিন্তু অনেক কিছু, কিন্তু সানডেতে বন্ধ থাকে ডেকার্সলিন, এটা কেন বলে না, এটা আমি বুঝে উঠতে পারি। দরকার তো বলা, এবং আমি চাই তুমি এই কথাটাকে সবাইকে জানাও। একদম যে রবিবারের দিন ডেকার্সলিন, আমি বলছি না যে পুরো বন্ধ, কিন্তু কিছু কিছু মেন পার্ট গুলোই বন্ধ, যেটা সবই মেন পার্ট। ডেকার্সলিনের প্রত্যেকটা দোকানদারই মেন পার্ট, কেউ ছোট নয়, প্রত্যেকটা দোকানদারই ভালো। মানে বেশিরভাগ দোকানই বন্ধ থাকে, বেশিরভাগ দোকানই বন্ধ থাকে, তার মধ্যে থেকে দু চারটে দোকান খোলা থাকে। হ্যাঁ, দু চারটে দোকান খোলা থাকে। বেসিক্যালি অফিস পড়া বলে অফিস যেদিন থাকে সেদিন খোলা থাকে। ঠিক তাই। আর আমার দোকানের কথা তুমি জিজ্ঞেস করলে যে আমার দোকানে কি কি খাবার, একদম একদম। হ্যাঁ হ্যাঁ, আমার এই দোকানে তুমি যতগুলো যা কিছু খাবার, টোটালটাই ভেজ খাবার পাওয়া যায়। এবং পনিরের, এটা এই দোকানটা অনেকেই বলে নাকি পনিরের খনি। হ্যাঁ, সব কিছুতে পনির, আমি শুনেছি খিচুড়ির মধ্যেও পনির পাওয়া যায়। অনেকেই বলে যে সোনার খনি, কয়লার খনি, এটা নাকি পনিরের খনি। এটা প্রত্যেকটা আইটেমই, বেশিরভাগই আইটেম পনির দেওয়াই থাকে, পনিরেরই হয়। প্রায় 8-10 রকমের পনির থাকে। আর খিচুড়িতে তো পনির ছাড়া কথা হবে না। পনির, মাখন, ফুলকপি, সেটা ছাড়া মানে আমার জমে না, মানে আমার কাছে জমে না এটা। মানে তো আমি মনে করি যে যাদেরকে খাবার দিই তারা তো মানুষ, আর যে খাবার দিচ্ছে সেও মানুষ। মনের মধ্যে যদি মান হুঁশের ব্যাপারটা চলে আসে, তাহলে সে মানুষ ব্যাপারটা কিন্তু একদম আলাদা। যে আমার রোজগার করা ধান্দা, আমি রোজগারটা করব, আমি আমার দিকটা চিন্তা করবো, অন্য দিকটা চিন্তা করবো না, এবং আমার চিন্তা ভাবনাটা একটু আলাদা। যে আমি রোজগারও যেমন করব, তেমনি যে পয়সাটা যাদের কাছ থেকে নেবো, সেই পয়সাটা যেন তাদের কাছ থেকে বিফলে না যায়। একদম, এটা আমার চিন্তা ভাবনা। এবং এটা ওরা যেন মানে স্যাটিসফাইড হয়। অবশ্যই, একদম অবশ্যই। কারণ ওই যে বললাম না, যে যে খাবার দিচ্ছে সে হচ্ছে মানুষ, আর যে খাচ্ছে সে হচ্ছে মানুষ। তাহলে মানুষের মতো যদি আমি ব্যবহারটা করি, মানুষের মতো যদি খাবারটা দিই, তাহলে তোমার রোজগার কিন্তু প্রচুর হতে পারে। রোজগার, ইনকাম, আমি যা রোজগার করি তার থেকে তুমি আরো বেশি রোজগার করতে পারবে, কিন্তু তাতে আমার মনে হয় না খুব একটা লাভ হবে। ঠিক, আমার তা মনে হয় না। অনেক আসানসোল অনেক আমাদের ভিউয়ার্স আছে যে তোমার মানে খুবই নাম ডাক করে, তো ওরা সামনে দেখলে তো আরো খুশি হবে। আমি যাবো, আমি কথা দিচ্ছি। আমার যদি পার্সোনালি যদি কোনো অসুবিধা না থাকে, যারা আসানসোল বাসিন্দা আছেন, আসানসোলে যারা থাকেন, এবং আসানসোল থেকে বাইরে বা আরো দূরবর্তী এরিয়ায় যারা আছেন, আমি আসানসোলকে নিয়ে শুধু বলছি না, যেহেতু আমার ভাই এসছেন এখানে আসানসোল থেকে, সেই জন্যই বললাম কথাটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর একটা কথা যেটা না বলেই নয়, মনটাকে পরিষ্কার করে সবকিছু কাজ করবেন, দেখবেন মন শান্তি, বাকি সব ঠিক হবে, নিজে থেকে সব ঠিক হবে সব। হ্যাঁ, তবে কিন্তু কষ্ট আছে, কিন্তু তাতে আনন্দ প্রচুর আছে। কষ্ট যেমন আছে, এই মানে যে কোনো জিনিসই তুমি যাতে ভালো কাজ করতে যাও, দেখবে বাধার সৃষ্টি হবে। একদম, সেটা যদি তুমি অপেক্ষা যদি করো, সেই ভালোর জায়গাটা কিন্তু সেই দিনই ফিরে আসবে। অপেক্ষা করেছিল বলেই তোমার ফিরে আসবে। হ্যাঁ, সেই জন্যই বলা। ভালো থেকো সবাই। জয় মাতারা, জয় মাতারা। ও মা তারা, তোকে ছাড়া মন বসে না আমার। বন্ধুরা দেখতে পেলে অরুণ দাস সাথে কথা বললাম, অরুণ দার দোকানে চলে এসেছিলাম জয় মাতারা হোটেলে, ডেকার্সলিন কলকাতায়। তো কেমন হলো তো জানাতে ভুলো না, অ্যান্ড পুরো ডিটেল দিলাম। তোমার খাওয়া দাওয়া করলাম না, খাওয়া দাওয়া অন্যদিন করবো, রবিবার ছিল বলে। দেখা যাচ্ছে নতুন দিন নতুন ব্লগ। বাই, জয় মাতারা।